বন্ধু চলে এসেছে নতুন একটা রেসিপি দেখাতে তোমাদের মাঝে। আমি আজকে এই রেসিপিটা নতুন বানিয়েছি ছোট সোনামণিদের জন্য। এই রেসিপি দেখলে ছোট সোনামণিরা অনেক অনেক খুশি হয়ে যাবে। বেলা ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপি। এই রেসিপি খেতে ভীষণ ভীষণ মজার বন্ধুরা। আর এর সাথে আর কিছুই বানাতে হবে না বন্ধুরা, ভীষণ মজার এই রেসিপি। দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি, স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমি 1 বাটি পরিমাণে ময়দা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, একটু সাম্বার মশলা, এবার ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মেখিয়ে নিয়েছি। এবার আমি গরম জল অ্যাড করব, যাতে ছোট বড় সব ধরনের মানুষই এটা খেতে পারে। আমি তোমাদের খুব সুন্দর করে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত, সকালে কিংবা সন্ধ্যায় ভালোভাবে তোমরা খেতে পারবা। আর এমনভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে, এই রেসিপিটি ছোট বৃদ্ধ যে কোনো বয়সের মানুষই কিন্তু খেতে পারবে। বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা সকালে কিংবা সন্ধ্যায় এই রুটিটা বানিয়ে খেতে পারো। যেমন টেস্টি তেমনই স্বাস্থ্যকর এই রেসিপি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর থাকছে আমাদের মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কিভাবে আমি ব্যবহার করব তোমরা দেখতে থাকো। চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। চলো যাই, দেখে নাও। আমি একটা তাওয়া গরম করেছি, তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। এখন ছড়িয়ে দিব সরষের তেলটা। দেখো বন্ধুরা, চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছি ময়দার, সেটা দিয়ে দিব। দেখতে পেয়েছো? এখন দেখো আমি কি করি। এবার আমি এই চামচের সাহায্যে ছিদ্র করে দিব।
একে একে আমি সুন্দর করে সাজিয়ে দিব। দেখতে পাচ্ছ? এখন এবার আমি উল্টিয়ে দিব। আর একটু হবে। দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? ছেনির সাহায্যে একটু চাপ দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম, স্বাদে ভরপুর এই রেসিপিটা। ছোট ছোট সোনামণিরা খুব পছন্দ করবে। আর এর সঙ্গে এক্সট্রা কোনো কিছু বানাতে হবে না। এবার আমি একে একে সবগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে আমার রেসিপিগুলো? আমি আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে বন্ধুরা। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তোমরাও খুব সহজেই, যখন খুব তাড়াহুড়া থাকবে, তখন তোমরা এটা বানিয়ে খেতে পারবে। সাথে কিন্তু আর কিছুই বানাতে হবে না। এরকম করে যদি বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা মজা আর কতটা টেস্টি হয় এই রেসিপি। আর ছোট বাবা মামনিরা খুব পছন্দ করবে। এবার আমি মিষ্টি কুমড়াগুলো সাজিয়ে দিব উপর দিয়ে। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে দিও। তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্টস করে জানিও। এক পিঠ হয়েছে, ভালো করে ভাজতে হবে গো। ফিরে আসছি ভাজার পরে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিও। এমনই মজাদার মজাদার রেসিপি পেতে আমার সঙ্গে থাকো সব সময়। তোমাদের ভালোবাসায় এবং অনুপ্রেরণায় যাতে আমার আগামী পথ চলা সহজ হয়, আমার জন্য সবাই দোয়া করো। আবার দেখা হবে নতুন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।